অতঃপর আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই পবিত্র কোরআনুল কারীম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় অন্তরে সেট করে নিবে, কোরআনের ভাষায় তারে মুত্তাকি বলা হয়। জোরে বলেন কি বলা হয়? যে সমস্ত লোক দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে সেটিং করে নিবে, এই লোকগুলাকে কোরআনের পরিভাষায় মুত্তাকি বলা হয়। আর মুত্তাকি শব্দ দিয়ে আল্লাহ কোরআন আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন, পবিত্র এই কোরআনুল কারীম মুত্তাকিনদেরকে পথ দেখাবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আসলে উচিত ছিল যে সমস্ত লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান মানে না, মা বাবার খেদমত করে না, যে সমস্ত লোকগুলো জীবনকে কোরআন মোতাবেক চালায় না, কোরআন তাদেরকে পথ দেখানো উচিত ছিল। অথচ কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি মানে পরহেজগার, পরহেজগারদেরকে কোরআন পথ দেখাবে। প্রশ্ন হয় কিনা হয় না? আরো জোরে বলেন হয় কিনা হয় না? যে লোকটা নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, আকাম কুকাম করে, এর পথ দেখানোর দরকার, কারণ সে পথে নাই, পদচ্যুত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট লোকের পথ দেখানোর দরকার। অথচ আল্লাহ কোরআনে বলছেন হুদাল লিল মুত্তাকিন। আমাদের এই প্রতিষ্ঠান ফখরে বাঙ্গাল মিডিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আপনার সন্তানকে ডেকে বললেন পড়াশোনা করলে কর, করার মতো কর, লেখাপড়া না করলে কাজ কর, কাজ করলে কাজের মতো কর, বলি কিনা বলি না? একদিন গেলে 6 দিন ক্লাসে যাও না, এটা কিসের পড়াশোনা? প্রাইভেটের ব্যবস্থা করে দিলাম, কোচিং এর ব্যবস্থা করে দিলাম, তুমি একদিন গেলে 3 দিন যাও না। যদি পড়াশোনা করো তাহলে পড়াশোনা করার মতো করো, আর যদি পড়াশোনা না করো তাহলে কাজে লেগে যাও। আল্লাহ তাআলা বলেন ভয় যদি করো রে বান্দা, সকালে ভয় করো, বিকালে সিনেমায় ঢুকে যাও। বিকালে ভয় পাও, সকালবেলা তুমি হারাম কাজে লিপ্ত হয়ে যাও। এমন ভয় করো না, 24 ঘন্টা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, দুনিয়ার জমিনে তুমি বেঁচে থাকবে। কেমন করে বেঁচে থাকবে তুমি জানো নি? যেমন বাইম মাছটা পানির ভেতরে থাকে, আমি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিই। আপনাদের এলাকায় বাইম মাছ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাইম মাছ দেখবেন পানির ভেতরে থাকে। আল্লাহ তাআলা তার গায়ে একটা পিচ্ছিল পদার্থ লাগায় দিলেন, আঠালো একটা পদার্থ লাগায় দিলেন। কাদার ভেতরে, ময়লা পানির ভেতরে থাকে। আপনি যদি বাইম মাছটাকে ধরে বাইর করেন, কাদার ভেতর থেকে বের হয়ে আসবে, কিন্তু তার গায়ে কোনো কাদা লেগে, কাদার ভিতর থেকে বের হয়ে আসবে, কিন্তু তার গায়ে কোনো কাদা থাকবে না, ফ্রেশ আর ক্লিন হয়ে বের হয়ে আসবে। হে মুসলমান ইমানদার, দুনিয়া গুনার জায়গা, হাটে, মাঠে, ঘাটে, বিদ্যালয়ে, এমনকি হসপিটালেও গুনার জায়গা আছে না নাই? আপনি আপনার মুমূর্ষু মাকে নিয়ে গেলেন হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য। হসপিটালের রিসেপশনে গিয়ে দেখবেন আইলেন, লিবলেন, টুটলেন, গাললেন, যা আছে সব দিয়া, চুলগুলো এলোমেলো করে মাত্র 25 বছরের একটা যুবতী মেয়ে বসে আছে ওড়নাটা ফেলে দিয়ে। জি স্যার, আপনার জন্য কি সেবা দিতে পারি বলেন? আছে না নাই? কথা কোন আছে না নাই? তো এনে মহিলা কেন, পুরুষ বসতে পারে না? এই রিসেপশনে সুন্দর করে সাজায়া, বিউটি পার্লার থেকে সাজায়া একটা মহিলা কেন বসাইল? পুরুষ কি দেশে অভাব? আসলে ঠিকই বলো, অভাব বলে। তা আমরা সব পুরুষ। তার মানে হসপিটালে গেল, একটা মেয়ে বসানো আছে, গুনাহ করার ব্যবস্থা আছে না নাই? একটা বেগানা সুন্দরী নারীর দিকে তাকাইলে ভালো লাগে, এটাই তো গুনাহ। মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেয়, এটাই তো জিনা। ওয়াল আইনান তাজনিয়ান জিনাহুমা আন-নাজরু। বিশ্বনবী বলেন, মিশকাতুল মাসাবি নামক কিতাবের বর্ণনা, বিশ্বনবী বলেন ওয়াল আইনান, দুই চক্ষু, তাজনিয়ান, তারা জিনা করে কেমনে? জিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হলো চোখে তাকায় তাকায় সুন্দরী মেয়েকে দেখা, দেখলে মনের ভিতরে ভালো লাগে। কিছু লোকের জিনা হলো তারা শুধু ইপটিজিং করে আর দেখে। আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই?
তাহলে যে কথাটা বলতেছিলাম, আপনি হাটে যাবেন, ঘাটে যাবেন, বিদ্যালয়ে যাবেন, সর্ব জায়গায় জিনার বস্তু ইজি করা হয়েছে, সর্ব জায়গায় গুনার ব্যবস্থা আছে। এই গুনার গুলাট ময়লা যুক্ত পরিবেশের ভিতরে আপনি কেমন করে বেঁচে থাকবেন? ওই বাইম মাছের মতো বেঁচে থাকবেন, কাদার ভিতরে তার বসবাস। যখন কাদা থেকে বের করা হয় তার গায়ে কোনো কাদা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ময়লা যুক্ত পৃথিবীর জমিন থেকে আপনাকে যেদিন ডাক দিবে, বান্দাকে দেখবে, বান্দারে আমি আল্লাহ তোরে দেখবো। দুনিয়ার গুলাট ময়লা যুক্ত পৃথিবীর জমিন থেকে যখন বান্দাটারে দেখবে, তাকায় দেখবে তার ডাইনে বামে পিছনে কোনো ময়লা নাই। আল্লাহ কয় যা জান্নাতে দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আর উঠায় থেকে ওরে বাবারে ঘুষে সুদে গোবরে লাবরা সাবরা আওলাই লাইছে। আছে না কিছু লোক এমন কোন আকাম নাই করে নাই। এরে কি আল্লাহর সবচেয়ে দামি ক্লিন ফ্রেশ সর্বোচ্চ দামি সেই ভিভিআইপি, ভিআইপি না ভিভিআইপি মানে সবচেয়ে দামি সেই জায়গায় জান্নাতে এক গোবর শোয়ার দিব। হুজুরে কন্যা কা মনে করেন আপনাদের এলাকার একটা লোক সিরা একটা ফ্যান আউট বলতো সিরা, এরপরে বেল নাই, বুঝছেন নি? এরপরে যে একটা পাঞ্জাবি পড়ছে এটাও সিরা, জায়গায় জায়গায় ময়লা তিলা টিলা ছাতা টাতা পরে রয়েছে। এরপরে তার মুখের ভিতরে অবস্থা দেখলে মনে হয় অবস্থা খুব খারাপ, মাসি মুসি উড়ালতেছে। হ্যাঁ গিয়া কয় 5 স্টার হোটেলে যা, আমি 5 স্টার হোটেলের মেহমান, আমার জায়গাতে দরজা খুলে দিব। কথা কন্যাকা দিব? 5 স্টার হোটেলে ঢুকতে হলে আপনি সারই দিব, কি দিব? স্মার্ট দেখতে আপনাকে পছন্দ হতে হবে। ওই লেবরা সেবরা সিরা ফারাগাঞ্জাবি কইরা সিরা মিরা উঠলে আপনাকে 5 স্টার ঢুকতে দিবে না। পৃথিবীতে বহু ভিআইপি এরিয়া আছে যেখানে লঙ্গি পরে ঢোকা যায় না, আছে না নাই? প্যান্ট পরে ঢুকতে হবে, ভিআইপি ঢুকতে হবে। এটা দুনিয়ার রুলস, এটা বললাম আর কি আপনাদেরকে। তো সেখানে যেতে হলে যেরকম একটা পোশাকের দরকার, স্ট্যাটাসের দরকার, হ্যাঁ আপনাকে দেখতে স্মার্ট মনে হতে হবে, এরপর আপনি ঢুকবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সবচাইতে উন্নত মানের ঠিকানা, সবচাইতে দামি জায়গা, সেই জান্নাতে আপনি যাইবেন। এত প্রকার অন্যায় আর অপরাধ গুনাহ টুনা লইয়া আল্লাহর জান্নাতে আল্লাহ ঢুকতে দিবে না। সে জান্নাতে ঢুকতে হলে আপনাকে পাপ মুক্ত জীবন গঠন করে ক্লিন আর ফ্রেশ হয়ে জান্নাতের উপযুক্ত পাত্র হয়ে যেতে হবে, অতবার জান্নাতের মেহমান হবেন। জোরে বলেন ঠিক কিনা? এখন আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আপনাদের গুনাহ আসেনি? যারা বলছে আছে আর যারা কয় নাই, দেখছেন নি? যারা কয় নাই এরা কি বাইজিত বুঝতাবি নাকি? বলেন তো আমাদের গুনাহ আসেনি? কম না বেশি? এখন কোন জান্নাতে যাইতে চাই কিনা চাই না? দেখছেন নি অবস্থা? যেটা সবচেয়ে কাটা বাধা, যেটা আমাদের সবচাইতে ভয়ানক বস্তু, যেটা আমাদেরকে জান্নাত থেকে বিরত রাখবে, সেটা আমাদের সাথে আছে। গুনাহ আসেনি? গুনাহও আছে, আবার প্রত্যেকের ভিতরে এই স্বপ্ন আছে যে আমরা সবাই জান্নাতে। বিপদ লাগছে নি? গুনাহও আছে, আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে, আশাও আছে। কয়টা বাজে? ও চলো চলো, চাক্কা টাক্কা লিক হয়েছে কিনা দেখতেন না? চলতে থাকবো, চাক্কা লিক হলে তো সমস্যা। একটু চাটা দেন ভাই, এদিকে একটু চাটা দিয়ে। আসুন আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন। হাদিসে কুদসি থেকে প্রমাণ হয়, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। খেয়াল করে বুঝতে হবে, কথা বলা যাবে না। হাদিসে কুদসি থেকে প্রমাণ হয়, বিশ্ব নবীর হাদিস, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার পৃথিবীর বান্দা বান্দির জন্য এমন জান্নাত তৈরি করলাম, এমন জান্নাত প্রস্তুত করলাম, যে জান্নাতের অবস্থা এমন হবে, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু সেই জান্নাতের নিয়ামত কোনোদিন দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যদি জান্নাতের নিয়ামত গুলো একবার বান্দা দেখতো, জান্নাতে গিয়া বলবে এটা তো আগেই দেখছি, নতুন কিছু না, এটা তো আগেই দেখে এসেছি। এমন জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইলেন, যেই জান্নাতের নিয়ামতগুলো আমরা কোনোদিন দুনিয়ার জমিনে দেখতে পাই না। জান্নাতের নিয়ামত কেমন হবে সেটা অন্তর দিয়ে কোনোদিন আমরা কল্পনা করতে পারি নাই। কল্পনাধিক, কল্পনার অনেক বাহিরে, অনেক দূরে। জোরে কোন সুবহানাল্লাহ।
জান্নাতের গুনগুন গুনগুন মিষ্টি মিষ্টি গানগুলো কেমন হবে, জান্নাতের আরবি নাশিদগুলো কেমন হবে, জান্নাতের আওয়াজ কেমন হবে, বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন শুনে নাই। তারা শুনবে যারা দুনিয়াতে ধুম মাসালে আর ফাইটটা গান শুনে নেয়, আল্লাহ তাদেরকে জান্নাতি গানগুলো কানে দিয়া শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আসুন মূল কথা মনে রাখতে হবে, পয়েন্ট মনে রাখতে হবে। আমার আলোচনা কিন্তু পয়েন্টিং আলোচনা, এদিক সেদিক এলো পাতারি নয়। মূল বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। বলতেছিলাম আপনার আমার অন্তরে ভয় রাখতে হবে কার? আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, তাহলে দুনিয়ার জমিনে আপনার দ্বারা কোনো প্রকারের অন্যায় আর অপরাধ হতে পারে না। আর অন্যায় অপরাধ নাই তো আপনার নামে কোনো মামলা নাই, কোনো কেস নাই, কোনো হামলা নাই। এখানে যারা বসা আছেন, যদি আপনাদের কোনো অপরাধ না থাকে, কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকেন, বলেন তো পুলিশ কি আপনার বাড়িতে আসবে? কোন একটা অন্যায় করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, কারো মাথায় বাড়ি দেন নাই, কারো হক নষ্ট করেন নাই। থানার নাম কি থানা এটা? চাঁদপুর সদর থানায় আপনার নামে কোনো মামলা নাই, পুলিশ আপনার বাড়িতে আসার সম্ভাবনা 1% নাই, ঠিক না? আর যদি আপনি অপরাধের সঙ্গে জড়িত হন, পুলিশ অটোমেটিক আপনার বাড়িতে ঢুকে যাবে। সুতরাং আপনাকে অন্যায় মুক্ত থাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ঢুকাইতে পারলে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আর গুনাহ না হলে পরে আপনি প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই তো চায় যে আমি হজে যাবো এই বছর, প্রথম ফ্লাইটটা যেন আমার হয়, প্রথম ফ্লাইটটা যেন আমার হয়, আমি যেন সবার আগে হজে চলে যেতে পারি, আবার সবার আগে আসতে পারি। প্রথম ফ্লাইটে প্রত্যেকে 1 নাম্বার হওয়ার বা প্রথম সিটটা আমার হোক, এটা সবাই চায়, চায় কিনা চায় না? আল্লাহর জান্নাতের প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হতে হলে আপনার আমার অন্তরের ভিতরে কার ভয় থাকতে হবে? আসুন পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা দলিল নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দিলেন, সূরাতুল বাকারা আপনি যখন তেলাওয়াত করবেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত ব্যবহার করলেন। এমন হরফগুলো আল্লাহ তাআলা ব্যবহার করলেন যে হরফের কোনো অর্থ হয় না। তাফসীর কারকগণ কোন তরজমা বা অর্থ লেখেন নাই, কারণ আল্লাহ রাসূলকে জানান নাই, রাসূল আমাদেরকে জানান নাই। এগুলোকে বর্ণমালা বলা হয়, হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ। অতঃপর আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব, তাকওয়ার সাথে মিল আছে, কথা মনে রাখবেন। জালিকাল কিতাব, এই সম্মানিত কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো প্রকার ভুল নাই, ত্রুটি নাই, ভুলের কোনো সম্ভাবনা আছে নাকি? মানে এই কিতাবে যা বলা হচ্ছে, স্টার্ট লগ্ন থেকে, শুরু লগ্ন থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, যা বলা হবে চুল পরিমাণ ভুলের কোনো সুযোগ নেই। অতঃপর আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই পবিত্র কোরআনুল কারীম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় অন্তরে সেট করে নিবে, কোরআনের ভাষায় তারে মুত্তাকি বলা হয়। জোরে বলেন কি বলা হয়? যে সমস্ত লোক দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে সেটিং করে নিবে, এই লোকগুলাকে কোরআনের পরিভাষায় মুত্তাকি বলা হয়। আর মুত্তাকি শব্দ দিয়ে আল্লাহ কোরআন আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, আই হাদিল লিল মুত্তাকিন। পবিত্র এই কোরআনুল কারীম মুত্তাকিনদেরকে পথ দেখাবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে,
আসলে উচিত ছিল যে সমস্ত লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান মানে না, মা বাবার খেদমত করে না, যে সমস্ত লোকগুলো জীবনকে কোরআন মোতাবেক চালায় না, কোরআন তাদেরকে পথ দেখানো উচিত ছিল। অথচ কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি মানে পরহেজগার, পরহেজগারদেরকে কোরআন পথ দেখাবে। প্রশ্ন হয় কিনা হয় না? আরো জোরে বলেন, হয় কিনা হয় না? যে লোকটা নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, আকাম কুকাম করে, এর এনে পথ দেখানোর দরকার, কারণ সে পথে নাই, পদচ্যুত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট লোকের পথ দেখানোর দরকার। অথচ আল্লাহ কোরআনে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ দেখাবে। এই প্রশ্ন আপনাদের অন্তরে জাগে কিনা জাগে না? প্রশ্নের জবাব, কষ্ট হইতেছে মনে হয়, প্রশ্নের জবাব হলো হেদায়েত হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক হলো ইরাআতুত তরিক, আর এক হলো ইসাল ইলাল মাতলুব। এক হলো পথ দেখানো, আর এক হলো গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেওয়া। পথ দেখানো মনে করেন আমি আপনাদের এখানে আসব, চাঁদপুরে আসার পরে জিজ্ঞেস করলাম আপনাদের এরিয়ার নাম, সেখানে আমি কেমন করে যাব? একটা লোক বলল আপনি ডাইনে চলে যাবেন, অতঃপর বামের দিকে ঢুকবেন, সোজা চলে যাবেন, একটা কলেজ দেখবেন, সেটাই আপনার গন্তব্য। লোকটা সেই জায়গায় দাঁড়ায় আমাকে লোকেশন দিল, আমি আসতে গিয়ে কয়েকবার ভুল করেছি, কারণ আমি তো চিনি না, নতুন আসছি, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নেই? কারণ লোকটা তো জায়গায় থাকে আমারে পথ দেখাইছে, আমার সাথে আসে নাই। এই হলো এক পথ দেখানো। কোরআনুল কারীমে আল্লাহ বললেন অনেক আয়াতে হুদাল্লিন নাস, পবিত্র কোরআন নাস মানে মানুষকে হেদায়েত করে। এই নাসের ভিতরে কাফের আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, এমনকি মুসলমান বেনমাজিরাও আছে। আল্লাহ বলেন কোরআন পথ দেখাবে, এটা হলো একটা হেদায়েতের কথা। মনে করেন আপনাদের মধ্যে খেয়াল করে দেখবেন অনেক লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো না, কিন্তু তাবলিগে এক চিল্লা লাগাইছে, আছে না নাই? এক চিল্লা লাগানোর পরে লম্বা দাড়ি হয়েছে, মাথায় পাগড়ি হয়েছে, গায়ে পাঞ্জাবি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা আলেমদের জবান থেকে ওয়াজ শুনেছে, ওয়াজ শোনার পরে টুপি পরেছে, মাথায় পাগড়ি দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হঠাৎ করে একদিন এমন একটা লোককে আমি তাকায়া দেখি যে লোকটা আগে নামাজ পড়তো না, পরে হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে এক চিল্লা দেওয়ার পরে নামাজি হয়ে গেছে। এই লোকটাকে হঠাৎ করে একদিন দোকানে দিকে চা খায়, আর থুতিতে দাড়ি ছিল, দাড়ি ক্লিন শেভ করে দিয়েছে, মুছ নাই, দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, এক হাতে চা আর এক হাতে হলো সিগারেট। জিজ্ঞেস করলাম দাড়ি কই, টুপি কই, পাঞ্জাবি কই? তুমি দি শঙ্করের বাপ? কার বাপ? কি শঙ্করের বাপ? দাড়ি মুছ কই গেল? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে এক চিল্লা দিয়েছো, চিল্লা টিল্লা কি সব ফালাই দিছো নাকি? কয় বিদেশ যাবো, পাসপোর্ট করতে গেছি, পাসপোর্ট করতে গেলে দাড়িওয়ালা বলে কি জঙ্গি, এটাকে দাড়ি মুড়ি সব সাইড চালাইছে, উদাল দাওলাই লাগছিল, দাড়ি মুড় সব চাইলাইছে। তো নামাজ পড়ো না বিড়ি দিয়া? তো কয় শয়তানে ধরছে। কথা কন আছে না? নামাজ পড়তো 5 ওয়াক্ত, হঠাৎ করে বেনমাজি, মানে পথ দেখানোর পরে পথ পাইলো, আবার পথভ্রষ্ট হয়ে গেল, পথ হারাইলো, এমন লোক আছে না নাই? আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন ওয়াজ শোনার পরে অথবা মা বাবা মারা দেওয়ার পরে দিলটা নরম হয়ে গেছে, ইমাম সাহেব বুঝাইছে, টানা 2 মাস নামাজ পড়েছে, আবার বেনমাজি, পথ পাওয়ার পরে আবার পথ হারায় ফেলে। মুমিনদের ভিতরে হাজারো মুমিন এমন আছে, এটা হলো ইরাআতুত তরিক, পথ দেখানো, পথ দেখায়া দিলাম, ভুল করেছে সামনে গিয়া। আর কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ যে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ দেখাবে, এটা মানে গন্তব্যে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। আপনাদের এখান থেকে কেউ যদি আমাকে গিয়ে আগায় আনে, পথ দেখায়, দেখা নিয়ে আসে গন্তব্য পর্যন্ত, পথ হারানোর কোনো সম্ভাবনা নাই। যেই লোকটার ঈমানের পরে তাকওয়া নামক দৌলত, আল্লাহর ভয় নামক দৌলত দিলের ভিতরে থাকবে, এটা হলো অ্যান্টিভাইরাস। আল্লাহু আকবার বলেন। অ্যান্টিভাইরাস মানে যেই মোবাইলের ভিতরে অ্যান্টিভাইরাস থাকবে, আরেকটা মোবাইল থেকে যদি একটা সফটওয়্যার আপনি নেন অথবা একটা ভিডিও নেন, আর ওই মোবাইলের ভিতরে যদি ভাইরাস থাকে, আপনার মোবাইলে অ্যান্টিভাইরাস থাকলে সফটওয়্যার নেওয়ার সময়, ভিডিও নেওয়ার সময় ভাইরাসটা কাইটা ভালো ফাইলটাকে নিবে। জোরে কোন ঠিক না? আপনার জীবন চলার পথে যখন আপনি অপরাধের সঙ্গে জড়িত হতে চাইবেন, আল্লাহর ভয় অ্যান্টিভাইরাস ভিতরে কাজ করবে, গুনাহ করতেই দিবে না। ভালো থাকলে ভিতরে ঢুকাবে, মন্দ হইলে আপনার দ্বারা গুনাহ হবে না। আল্লাহু আকবার বলেন।
এই কারণে মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ দেখাবে, মানে মুত্তাকিনদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দিবে। যারা ঈমান আনার পরে তাকওয়া নামক দৌলত অর্জন করেছে, তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, পাপ হয় নাই, পাপ মুক্ত জীবন গঠন করার কারণে কবর নামক ঠিকানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ফাইলপত্র দেখবে, জীবনের আমলনামা দেখবে, দেখবে একটা গুনাহ নাই, কারণ তাকওয়া নামক দৌলত গুনাহ করতে দেয় না। আল্লাহ কয় হুয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। বলেন তো মুসলমান, আমরা জান্নাতি হতে চাই কিনা চাই না? এখন কথা হলো, যে সমস্ত গুনাহগুলো হয়ে গেছে, আজকের বয়ান যদি কেউ মনের কানে রেকর্ড করে থাকেন, হয়তো আপনি প্রতিজ্ঞা করবেন, পণ করবেন, মালিক আর জিন্দেগির ভিতরে একটা গুনাহ করব না, কিন্তু অতীতের জিন্দেগিতে যে গুনাহগুলো করছেন কিনা, আজকের মাহফিলে আসা পর্যন্ত যে গুনাহগুলো হয়ে গেল, সেই গুনাহগুলো থেকে বাঁচার দরকার, সেই গুনাহগুলো আমাদের দিল থেকে পরিষ্কার করার দরকার আছে না নেই? হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি ফা ইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বিশ্ব নবী বলেন, একজন মুমিন ইমানদার যখন একটা অন্যায় করে, একটা অন্যায় করার সঙ্গে সঙ্গে তার কলিজার ভিতরে একটা দাগ লাগে। কয়টা দাগ লাগে? কেন লাগে জানেননি? কাফের অন্যায় করলে দাগ দেখা যায় না, কিন্তু আপনি আমি অন্যায় করলে দাগ দেখা যায়। কেন জানেননি? এই যে মনে করেন সাদা একটা কাগজ, এখানে যদি কলমের একটা ফোঁটা দেওয়া হয়, কালো একটা ফোঁটা দেওয়া হয়, বলেন তো দেখে দেখা যাবে কি যাবে না? আর কালো একটা পর্দার ভিতরে যদি আপনি কালো একটা দাগ দেন, বলেন তো দেখা যাবে নাকি? কেন দেখা যাবে না? কারণ কালোর ভিতরে কালো ফুটে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের দৌলত দান করেছেন, আমাদের অন্তরের ভিতরে ঈমান নামক হেদায়েতের আলো আছে। আপনার আমার অন্তরটা আলোকিত সাদা। আল্লাহু আকবার। এই কারণে কালো নয়, সাদা অন্তরের ভিতরে কালো একটা দাগ লাগলে স্পষ্ট দেখা যায়। হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, ইন্নাল মুমিনা, অবশ্যই একজন মুমিন, ইজা আযনাবা, যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা, তার অন্তরের ভিতরে কালো একটা দাগ লাগে। নুকতা আলিফ খালি বাইরে নিচে, ধরে কোন আলিফ খালি, নুকতা কালো হয় না সাদা হয়? কালো। রাসূল বলেন কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, একটা অন্যায় করলে একটা দাগ লাগে, দুইটা অন্যায় করলে দুইটা দাগ লাগে, তিনটা অন্যায় করলে তিনটা দাগ লাগে। বলেন তো দুইটা আর তিনটা করছি নাকি? হ্যাঁ, হাজার হাজার অন্যায়ের সঙ্গে আমরা জড়িত, হাজার হাজার কোটি কোটি গুনাহ করেছি, অন্তরটা কালো ময়লায় ব্ল্যাক আর ব্লক হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এর সলিউশন হাদিস শরীফে আল্লাহর নবী দিলেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সামনে একদিন বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এ আমার উম্মতারা, তোমাদের দিলের ভিতরে গুনার ময়লা বাসা বেঁধেছে, শয়তানের জাল তোমাদের অন্তরের ভেতরে বাসা বেঁধে দিয়েছে। তোমাদের অন্তরের ভিতরে গুনার ময়লা অ্যাটাক করেছে, ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল যখন ওয়াজ করলেন, সাহাবীরা, এই গুনার ময়লা জাহান্নামের আগুন ছাড়া কোনো পরিষ্কারের ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আপনাদের অঞ্চলে আপনারা খেয়াল করে দৃষ্টান্তটা মনে রাখবেন। গত কুরবানিতে যারা কুরবানি করেছেন, কে কে কুরবানি করেছেন হাত ওঠান। অনেকে ভুলিয়ে গেছে, মনে নেই। হাত উঠান না, একটু ঘুম ভাঙায়, একটু ঘুম ভাঙায়, হাত উঠান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যারা আপনারা কোরবানি করেছেন, কোরবানি করতে গিয়ে দা, ছুরি, তাসকাল, বিভিন্ন লোহার যন্ত্রপাতি ব্যবহার করেছেন, কোরবানি করে ঘরে রেখে দিয়েছেন। 1 বছর পার হওয়ার পরে গিয়া দেখবেন সবগুলো আবার জং পড়ে গেছে। কি পড়ছে? আপনাদের এলাকায় কি কয়? জং কয়নি? সব জং পড়ে, মরিচা পড়ে এমন অবস্থা হয়ে গেল, এগুলো আর আগামী বছরে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করতে হয়, কার কাছে নিতে হয়? আওয়াজ করেছিল এখন, কার কাছে?
আর কামারের কাজটা কি একটু শুনেন। কামার কইব গোলামের ভূত আইসুত ভালো হইছে, এভাবে আংরা দিয়া টিপ দিয়া দইরা কয়লার ভিতরে ঢুকাইয়া দিবে আর বাতাস দিয়া এমন ভাবে লাল করবে, আগুন দিয়া পোড়াইয়া লাল করে অতঃপর আংরা দিয়ে টিপ দিয়ে একজনে ধরবো, দুইজন দুই পাশ থেকে ইচ্ছা মতো ফিরাইবে। এভাবে আসতেছে কেউ ভাই, এত একটু সাইলেন্ট করেন ভাই, ভাই সময় বেশি স্টেজে বন্ধু চলে এসে ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে লোহাটাকে আংরা দিয়া ধরে আগুন দিয়া লাল করে দুই পার্শ্ব থেকে এমন ভাবে পিটানো হবে, জম্মের পিটা পিটাইয়া অতঃপর জঙ্গল পরিষ্কার করবে, আবার রেত দিয়া ঘষাইবে, পানি দিয়া শোভা দিব, এরপরে ময়লা পরিষ্কার করে তার ব্যবহারের উপযুক্ত বানাবে। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কি না? এটা যদি আমাদের করে সহ্য করতে পারবো? দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদ নবী সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা তোমরা যদি এই গুনাহ মুক্ত জীবন গঠন করতে চাও, অতীতের জিন্দেগির গুনাহগুলো মাফ করাতে চাও, লোহার যে অবস্থা হবে জাহান্নামে গেলে তোমাদের সে অবস্থা হবে। সাহাবায়ে কেরাম বড় বুদ্ধিমান, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা জাহান্নামের কালো আগুন সহ্য করতে পারবো না, আমাদের জন্য আপনি ব্যবস্থা করুন। রহমতের নবী উম্মতের ফিকির করে রাসূল বলেন, উম্মত রে, আমি দুইটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম, দুইটা মেডিসিন দিয়ে গেলাম, দুইটা মেডিসিন যদি গ্রহণ করতে পারো, দুনিয়ার জমিন থেকে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ অনেক কমে গেছে। আমার মনে হইতেছে যে কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল হইতেছে। আপনি আল্লাহ আল্লাহ কোন করেন, একসাথে করে আওয়াজটা বাড়বো, একসাথে করে সুবহানাল্লাহ। উনি সুবহানাল্লাহ আমি কিন্তু বেজান না, এইভাবে 5 মিনিট পর পর একজনে কইতো, আমি ওয়াজ করতাম না। একসাথে আসুন, যে কথাটা বলতেছিলাম, কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল, এটা একটা ধাঁধা আছে এলাকায়। আমাকে এলাকা কয় কি, আপনাদের এলাকায় কি কয়? ধাঁধা কয় না শিলুক কয়? ধাঁধা কয় না? মনে করেন আগের মুরব্বীরা উক্কা খাইতো না, ডাবা কয় উক্কা। উক্কা হলো নারিকেলের ঠুল দিয়া বানায়, মাঝখানে একটা লাঠি থাকে, উপরে একটা কলকি থাকে, ঠিক কিনা বলেন? ওই কলকির মধ্যে একটা আগুনের টিক্কা আছে, টিক্কা। কলকির কি আছে? টিক্কার মধ্যে আগুন দেওয়া আছে, এটা বানাইছে কলিকাতা আগুন লাগছে। কই আগুন লাগছে? কলকির মধ্যে আগুন দিয়ে রাখছে, আর এই নারিকেলের ঠুলের ভিতরে পানি দিয়ে রাখছে, তো এটা যখন টান দেয় তো গন্ডগোল আর কি। কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল, এটারে বানাইছে। কলিকাতা আগুন লাগলে ঢাকা গন্ডগোল হওয়ার সম্ভাবনা বাস্তবে মোটেও জোরে কল নাই। বক্তা 2 ঘন্টা চিল্লাইলে শ্রোতাদের গলা ভাঙার সম্ভাবনা আমি যদি আছে। সুবহানাল্লাহ কইতে গেলে মনে হয় সব হসপিটাল যাইছে মাত্র রিলিজ পাইছে। একটু আওয়াজ দিয়ে আমরা সব রোগ সুখ যা আছে ভিতরে বাইরে সব দূর করি। এটা এই জন্য মাঝে মধ্যে কিন্তু খাবারের মাঝে মধ্যে একটু যদি শশা দেওয়া হয়, একটু সালাদ দেওয়া হয়, একটু টমেটো দেওয়া হয়, আর দেখবেন খাওয়ার রুচিটা বাড়ে না। এই জন্য একটু ঘুমটুম ভাঙাইলাম আর কি। রাগ করছেন নাকি মুরব্বীরা? গোলা বানিয়ে দিছি, আপনারা তো মুরব্বী শায়েখ মানুষ, আপনাদের জন্য দোয়া করি। আসছেন একটু হাজারো শুকর, আপনারা বেঁচে থাকেন, সুস্থ থাকেন, আমাদের ছেড়ে তাজ, আমাদের মাথার মুকুট, আপনারা বেঁচে থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই কামনাই করি। বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, চাঁদপুরের মানুষ এত রাত্র দেখেন, কত হিম্মত, আল্লাহ কবুল করুন, বলি আমিন। সেন্টারে পাওয়া যাবে না, 2টা মেডিসিন লইলে পরে পিছনের জীবনের গুনাহ মাফ। নিতে রাজি আছেন না নাই? টাকা আছে নি? দেখছেন কি সুবিধা পাচ্ছি, টাকা পয়সা দিতে হবে, ফ্রি দিয়ে জানো। 2টা প্রেসক্রিপশন বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, 2টা ঔষধ যদি তুমি গ্রহণ করতে পারো, তোমার অতীতের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। 1 নাম্বার কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করতে হবে। আওয়াজ করে বলেন কিসের স্মরণ? একসাথে বলেন কিসের স্মরণ?
বিশ্বনবী বলেন আমি প্রত্যেকদিন 70 বার, প্রত্যেকদিন 100 বার মৃত্যুকে স্মরণ করি। আমার নবীর কি কোনো গুনাহ আছে? قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر। সূরাতুল ফাতহার ভিতরে আল্লাহ তাআলা অ্যাডভান্স ঘোষণা করে দিলেন, ওগো নবী আপনার কোনো গুনাহ নাই, এরপরও আমি আল্লাহ অ্যাডভান্স ক্ষমার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। যেই নবীর কোনো গুনাহ নাই, জিন্দেগির ভিতরে কোনো পাপ করে নাই, সেই নবী প্রত্যেকদিন 70 বার 100 বার আল্লাহ পাকের কাছে মৃত্যুকে স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদে। আর আমাদের গুনার অভাব নাই, 24 ঘন্টা একবারও মৃত্যুরে স্মরণ করি না। কথা কোন ঠিক কিনা? বরং মৃত্যু যদি স্মরণ হয়ে যায় ঘুমের মধ্যে, তো এটা সকালবেলা ইমাম সাহেবের কাছে ধরে যাইতে, হুজুর এক গ্লাস পানি ভরা দেন, একটা তাবিজ দেন। কি লিগে? ঘুমের মধ্যে খালি লাশ দেখি, কাফনের কাপড় দেখি। আমি দেখছি আমার কবর শোয়া লাগছে, তো লাভ দিয়ে ঘুমতে কুটেছি না, অনেক কবর শুয়েছি না, বিছনার উপরে আছি। সকালবেলা আইসি, আপনি একটা আয়াতুল কুরসি পয়রা একটা লম্বা একটা দেরাত লম্বা রশি একটা পয়রা দেন, গলাত বাইন্দা থুই দিন। আছে না নাই? রশি মুশি পয়রা ফোড়াটা থুইয়া দেয়, যাতে মৃত্যু স্মরণ না হয়। তাবিজ ঝুলায় বিভিন্ন প্রকারের চেষ্টা করে মৃত্যু থেকে ভুলা থাকতো। বলেন তো দেখি, মৃত্যু যতই ভুলা থাকেন, মৃত্যু কি আমরা ছাড়বো? বাবারে বাবা, স্যার আপনার টাইম মতো চলে আসবে, তিনি আপনার সময় মতো চলে আসবেন। আর যখন আসবেন এই সবাই তাকায় দেখবে, সবাই তাকায় দেখবে, কেউ তাকে দেখবে না, শুধু সে নিজেই দেখবে। আল্লাহ আল্লাহু আকবার বলেন। মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, বাবা কান্দে, আপনজন সবাই কান্দে, সবার চোখের মাঝখান থেকে উড়াইয়া নিয়ে যায়, কেউ রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন খেয়াল করে শুনতে হবে। বিশ্বনবী বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। মিশকাতুল মাসাবি নামক কিতাবে বিশ্বনবীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, এই হাদিসটি বুখারী শরীফে আছে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, ওই মরণকে বেশি বেশি করে স্মরণ করো যে মরণ দুনিয়ার মধুর মোহাব্বত, সন্তান, আপনজন, পরিবেশ, সমাজ, দেশ থেকে দেশান্তর করে সব কিছু থেকে বঞ্চিত করেছিল, একাকার করে তোমাকে অন্ধকার কবরে রেখে দিবে। ওই মরণকে বেশি বেশি করে তুমি স্মরণ করো। মরণকে যদি তুমি স্মরণ করতে পারো, তাইলে তোমার জন্য প্লাস পয়েন্ট হবে তোমার অতীত জিন্দেগির জন্য। অতীত জিন্দেগির যে গুনাহগুলো হয়েছে সেগুলোর জন্য অটোমেটিক তাওবা নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কোন জেলিকে, ফাঁসির আসামিকে যখন তারে ফাঁসিতে ঝোলানো হবে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে যখন ঝোলানো হবে, তার কয়েক ঘন্টা আগে বলে আপনি নামাজ পড়েন, কি দে নামাজ পড়ে তওবা করেন, জীবনের শেষ নামাজ পড়ে আপনি তওবা করুন। তখন যে সে নামাজটা পড়ে, ওই নামাজের মতো কিন্তু স্বাভাবিক নামাজ হয় না। কথা কন না ঠিক কিনা? কারণ সে জানে কিছুক্ষণ পরে আমাকে মৃত্যুর মঞ্চে ঝুলতে হবে। সে নামাজে থাকে কান্না, সে নামাজে থাকে সবচেয়ে দরদ, সবচেয়ে মায়া, পৃথিবী ছেড়ে যাওয়ার একটা দরদ মায়া। এতিমের মতো, অসহায়ের মতো, নিঃস্বের মতো তার দিলটা নরম হয়ে যায়। তখন তার নামাজের সূরার ভিতরে চোখ দিয়ে পানি পড়তে থাকে। কথা বলেন না ঠিক কিনা? আপনার আমার নামাজটা এমন হওয়ার দরকার, মানে প্রতিনিয়ত এমন ধারণা করতে হবে আজকের নামাজই আমার জীবনের, আমার লাইফের শেষ নামাজ। আপনার আজকের কোরআনের বয়ানই আমার লাইফের শেষ বয়ান হতে পারে, পারে কিনা বলে? আরে গত নভেম্বর মাসে আমার এলাকার একটা ছোট্ট ভাই, বক্তা মানুষ, ইয়ং বক্তা, প্রায় আমার 10-12 বছরের ছোট, আমি তো বয়ান করি প্রায় 12 বছর যাবত। খালেদ সাইফুল্লাহ সাহেব যখন প্রথম বয়ান করে, তো হুজুরকে আমি বাড়ির মাহফিলে দাওয়াত দিয়ে নিছি, হালকা একটু খাবার খাওয়াইছি, আর 1500 টাকা দিছি। কয় টাকা দিছে? 1500 টাকা দিছি। তখন আমি বয়ান করলে 1500, 1200, 500, 800 মানুষ হাদিয়া দিয়ে মনে করতেছেন ছোট মৌলবী বের হয়েছে, বয়ান করি ওনাকে আগে থেকে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বক্তা সুনামগঞ্জ এক মাহফিলে গেল, মৃত্যুর বয়ান করলো। মৃত্যুর বয়ান করে যখন আসতেছিল, নরসিংদী ইটাখলা নামক একটা স্টেশন আছে, এখানে আসার পরে নোয়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, জায়গায় বক্তা সাহেব মারা গেল। এবং বলে গেছে
যে আজকে এত সনের 2019 সনের এত তারিখের মাহফিল, এটা আবার রেকর্ড হয়েছে, ভিডিওটা ইউটিউবে আছে। এই কারণে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আমার জন্য, আপনাদের জন্য, কারোর জন্য হতে পারে কিনা পারে না। এমন মনে করাটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এমন মনে করাটা আপনার জন্য প্লাস পয়েন্ট। মনে না করলে কোনো অসুবিধা নাই, যদি মনে করেন তাহলে আপনার দিলের ভিতরে একটা কাজ করবে, আমি তো মরে যাবো, এই মাহফিল শেষ মাহফিল হতে পারে, সুতরাং আমার দ্বারা যেন কোনো আর গুনাহ না হয়। কথা বলেন ঠিক কিনা? মনটাকে একটু চেঞ্জ করা, মডিফাই করে নেওয়া, দিলটাকে একটু নরম করে নেওয়া। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাযযাতিল মাউত। যিকর মানে স্মরণ, আকসিরু মানে বেশি 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 করে ওই মরণকে স্মরণ করো যে মরণ তোমাকে দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন করে চির এতিম বানাইয়া, চির কাঙ্গাল বানাইয়া, চিরদিনের জন্য কবরে রেখে দিবি। ওই মরণকে বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবী আপনাকে আমাকে ওয়াজ করলেন, জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি আপনি মরণকে স্মরণ করেন আপনার জন্য বিশাল ফায়দা হবে। একটা ছোট্ট দৃষ্টান্ত আমি দেই, তাহলে বুঝবেন। মনে করেন আপনাদের এলাকার একটা যুবক একটা মানুষকে খুন করছে। খুন করার পরে সে অপরাধী হওয়ার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, আদালতে হাজির করেছে। সর্বোচ্চ আদালত তাকে ফাঁসির অর্ডার দিয়ে দিল। আগামী শুক্রবার তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। যুবকটা জানতে পেরেছে। বলেন তো তার মনের ভিতরে কোনো স্থিরতা আছে? কথা কর না, শান্তি আছে? কেউ যদি জানে যে আগামী শুক্রবার আমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, তার ভিতরে কোনো স্থিরতা নাই। তার মা দুঃখিনী, চোখের পানি গুলো ছেড়ে কান্দে, আরে ডাক দিয়ে আমার কলিজার টুকরা ময়না রে, তুই যাবি, আমি মা দুনিয়াতে বেঁচে থাকবো না। হতে পারে না। জেলের দরজা ভেঙে ভিতরে ঢুকতে চায়, পুলিশ কিন্তু তারে ঢুকতে দেয় না। বলেন তো সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? কম না বেশি? পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত মায়া যদি একত্রিত রাখা হয়, আর মা এমন একটা নাম, এই মায়ের মমতা যদি অপর পাল্লায় রাখা হয়, মায়ের মমতার পাল্লা বাড়ি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মা দুঃখিনী পাগলের মতো এলোমেলো কেশ, অস্থিরতা বিরাজ করছে। তার মাকে শেষবারের জন্য দেখা করতে অনুমতি দেওয়া হলো। মা দুঃখিনী জানে সন্তানকে বাঁচাতে পারবে না। সন্তান কি পছন্দ করে, সন্তানের পছন্দের খাবারগুলো মা কানতে কানতে নিজ হাতে প্রস্তুত করলো, শেষ খাবার খাওয়ায়া দিবে। তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গেল। জেলের ভিতরে সময় দিল 1 ঘন্টা। সন্তানের সামনে মজার খাবারগুলো মা দক্ষিণে কানতে কানতে সামনে প্রেজেন্ট করে দিল, আর তার স্ত্রীকে পাশে বসায় রাখলো। সন্তানকে ডেকে বলে, বাবা রে, আমি মা নিজ হাতে তোর পছন্দের খাবারগুলো তৈরি করলাম, দেখ কত সুঘ্রাণযুক্ত খাবার, তুই তা পছন্দ করস, নে আমি মা তোরে খাওয়াইয়া দেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে যুবক জানতে পেরেছে আগামী শুক্রবার তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তামাম দুনিয়ার তামাম মজাদার সুস্বাদু খাবার যদি তার চোখের সামনে দেওয়া হয়, বলেন তো কোনো খাবার তার কাছে মজা লাগবে নি? দুনিয়ার একটা মজার খাবার তার কাছে মজা লাগবে না? সুন্দরী বউর দিকে তাকাই তো তার ভালো লাগবে না? কারণ কি? একটাই কারণ মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অন্য কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। এই মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার কারণে দুনিয়ার কোনো মজা লাগে না, দুনিয়ার বউ ভালো লাগে না, দুনিয়ার বন্ধু ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছুই তার কাছে শান্তি নাই। এই কারণে আল্লাহর রাসূল বলেন, মরণকে তুমি স্মরণ করো তো দইলে দুনিয়ার জমিনের যত মজা আছে বেশিরভাগ মজা হলো গুনার কাজ। এই গুনার কাজগুলো তোমার কাছে আর মজা লাগবে না, ঠিক কিনা বলেন? উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিন নিরানু বিশাহওয়াতিনা, তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা, তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন, এটা তিরমিজি শরীফের হাদিস, 3য় খণ্ডের হাদিসটাকে কবিগণ কবিতা বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের বাউন্ডারি আল্লাহ তাআলা দিয়েছেন মজা দিয়া। জোরে কর আমার সাথে, কি দিয়া? জাহান্নামের চতুর্পার্শ্বে সুদ, চুরি, ঘুষ,
বাটপারি, সিটারি, জিনা, বেবিচার, লুচ্ছামি, বদমাইশি, ইফটিজিং, ডাকাতি, সন্ত্রাসী সব ধরনের গুনাহ দিয়া মজা দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্পার্শ্বে বাউন্ডারি দিয়েছেন। এই কারণে দেখবেন আপনাদের এখানে যদি মমতাজ বেগমকে আনতো পুকটা ফাইটটা যা কর লেগে দেখতেন ফাইটটা এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ এখানে জমা হয়ে যেত। কথা কন না ঠিক কিনা? এ পর্দা মর্দা সব ফাইটে যেত, ঠিক না? সব পর্দা ছুটাইয়া দিতেন, হাজার হাজার মানুষের জমা হয়ে যেত। কারণ মজা বেশি। কারণ কি? মজা বেশি। গান খুব মজা, সারা রাত্র গানের মঞ্চে দাঁড়ায় থাকে, যাত্রার প্যান্ডেলে দাঁড়ায় থাকে, পায়ের নিচে মানুষের লেদা, গরুর লেদা সব পাড়ায় একাকার করে দিয়েছে। বাড়িতে আসার পরে বউকে তোমার পাও কি গোলাপ জল নাকি সারা এলাকার গদি জমাই লিয়েছো পাও করে কই যেতাম না, গান শুনছি তো বেহসের মতো, খবর নেই। কথা কন না, আছে না নাই? এই গানের আসরের ভিতরে মানুষ বেহুশের মতো তাকায়া থাকে, কারণ একটা আকর্ষণ। হুফাতিল জান্নাত বিমা করু হাতিনা হুফাতিন নিরানু বিশাহাওয়াতিনা। জাহান্নামের বাউন্ডারি আল্লাহ তাআলা মজা দিয়া দিয়েছেন। যাত্রায় গেলে মজা লাগে, টিভি দেখলে মজা লাগে, সিনেমা দেখতে মজা লাগে, ইফটিজিং করলে মজা লাগে, জুয়া খেললে মজা লাগে, যত আকাম কুকাম আছে সবকিছু করতে মজা লাগে। এই কারণে মজা যখন বান্দা দুনিয়াতে আগে বুক করবে, মজার পরে যখন কবরে যাবে বলেন শুরু হবে সাজা। আওয়াজ করে বলেন কি শুরু হবে? আগে খাইবা মজা পরে পাইবা, আওয়াজ জোরে কোন, আগে খাইবা মজা পরে পাইবা সাজা। পক্ষান্তরে দুনিয়ার জমিনে যারা জান্নাতের বাউন্ডারি আল্লাহ কষ্ট দিয়া দিয়েছেন, গোলাপ ফুল পাড়তে গেলে কাটার গায়ে লাগে, খেতে হয়। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা চতুর্পার্শ্বে কষ্ট দিয়া, ব্যথা দিয়া, বেদনা দিয়া বাউন্ডারি দিয়েছেন। তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করতে কম্বলটা লাথি মারতে মনে চায় না। সত্য করে বলে মনে চায়? আরে ফজরের সময় আব্বা ডাক দেয়, এ ওঠ আব্দুল করিম ওঠ, সবেদ আলী ওঠ, সারাক আলী ওঠ, তো যাই একটু আব্বু গেছে নাকি, গেছে আবার ডেকে ডেকে ঘুমাইতে উঠতে উঠে না। কথা বলেন ঠিক কিনা? যতই ডাকা ডাকে আরামের ঘুম ত্যাগ করে নামাজে হাজির হতে মনে চায় না। কিন্তু কিছু কিছু আল্লাহর গোলাম আছে যাদের এখানে আজানের আওয়াজ ঢুকে গেলে কম্বল লাথি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর সামনে হাজির হয়ে লাব্বাইক আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই যে কষ্ট করলো, যুদ্ধ করলো, মনের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করলো, মনটারে কষ্ট দিয়ে, দেহটারে আঘাত দিয়ে, একটু কষ্ট দিয়ে কষ্টের বাউন্ডারি ওভারটেক করলো। 3.5 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল। আরেকজন কয় 3.5 লাখ টাকা খরচ করবা কি লাগে, এটা শুধু লাগাও, কেমন লাগবে? ব্যাংক থাকলে মাস শেষে 10,000 টাকা আইব, এর 3 টাকা খরচ করার দরকার আছে? তো মনের বিরুদ্ধে আল্লাহর বান্দা কয় না, আমি 3.5 লক্ষ টাকা খরচ করে আমি আমার বিশ্ব নবীর কদম দেখতে যাব। আমার রসুল যেই মক্কা মদিনায় হেঁটেছে, আমার রসুলের কদম আমি দেখতে যাব। মক্কা দেখবো, মদিনা দেখবো, আমার রসুলকে আমি সালাম জানাইবো। আল্লাহু আকবার বলেন। নবী প্রেম এত আসক্ত, এত পাগল, দুনিয়ার কেউ তারে ধোকা দিয়া বাঁচাইতে পারে নাই। 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মহাব্বতে ইমানের টানে মক্কা মদিনা চলে গেল। এমন মুসলমান আছে না নেই? তাহলে মনের বিরুদ্ধে যুদ্ধ করলো। দুনিয়াতে যত কষ্ট আর পরিশ্রমের কাজগুলো মনের বিরুদ্ধে, কষ্ট দিয়ে, মনকে কষ্ট দিয়ে, দেহকে আঘাত দিয়ে বান্দা যখন করবে, যদিও দুনিয়াতে কষ্ট, জান্নাতের বাউন্ডারি কষ্ট, বান্দা যখন কষ্ট করে কবরে যাবে আল্লাহ তাআলা জান্নাতের মিষ্টির ব্যবস্থা করে দিবে। আগে কষ্ট করে মিষ্টি। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। আগে একটু কষ্টই করতে হবে আমাদেরকে। এই কষ্ট করে যখন আমি কবরে যাব, আল্লাহ বলবে বান্দারে জান্নাত তো অনেক দূরের কথা, তবে জান্নাতে যাওয়ার আগে আমি তোমারে একটু কিছুদিন এখানে ওয়েট করতে হবে। জান্নাতটা পরিবেশ করা হচ্ছে, সেটিং করা হচ্ছে, তুমি একটু ওয়েট করে এখানে থাকো। অনেক সময় দেখবেন আপনি গেলেন এক জায়গায় বেড়াইতে, তো বলেন আপনারা বাংলা রুমে বসেন, ভিতরে ব্যবস্থা করা হচ্ছে, এখানে বসেন। এখানে যে বসেন এন ওই 14 আইটেমের ভর্তা, 12 আইটেমের মাছ, গুস্ত, কোয়েল পাখি থেকে নিয়ে কবুতরের গুস্ত থেকে শুরু করে একবার যত প্রকার পাখির গুস্ত, মুরগির গুস্ত, গরুর গুস্ত, খাসির গুস্ত যা আছে, খরগোশের গুস্ত সহ মনে করেন সব পাকায় আপনার সামনে প্রেজেন্ট করে দিয়েছে। রিসিপশনে যদি আপনার এই আপ্যায়ন হয়, ভিতরে ঢুকলে অবস্থা কি হবে? একজনের সুবহানাল্লাহ, বাকিরা মুখ খুলে না।
আরে সুবহানাল্লাহ মানে হলো লাগবো আমাকে ওইটা। সুবহানাল্লাহ মানে কি আপনার লাগতো না? তাবলীগের মুরব্বীরা দেখবেন কয় যে খাবার যদি কারো লাগে বলবেন সুবহানাল্লাহ, কয়নি? আর যদি না লাগবো তো কি কয়? কোন আলহামদুলিল্লাহ। লাগবো না, আপনাদের লাগতো না? তো একটা লোক সুবহানাল্লাহ বলে আর একটা লোক সুবহানাল্লাহ কয় না। জান্নাতের নিয়ামতগুলো আমাদের লাগবে না? জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। রিসিপশনের ভিতরে আপনার আপ্যায়ন শুরু হয়ে যাবে। এই কারণে মুসলমান ইমানদার দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যেই দুইটা জিনিস করতে হবে, এর মধ্যে এক নাম্বার সর্বদাই মৃত্যুকে ভয় করতে হবে। মৃত্যুর ভয়ের দ্বারা আপনার দ্বারা দুনিয়াতে কোনো প্রকার অপরাধ হবে না, আর জান্নাতের আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কথা হলো মৃত্যু আমরা স্মরণ করি না কেন? কারণ আমি জানি আমি যে কাম করছি মৃত্যু স্মরণটা কেমনে করি না। আপনাদের মনে কষ্ট হইতেছে। আমি অনেকজনের খেয়াল করে দেখছি মানে রেডি, মানে ওঠার জন্য রেডি, হেম ধরে রয়েছে যে কোনো সময়টা দেবে, ডাকলে আর ফিরতো না। আপনারা তো বাসা গিয়ে ঘুমাবেন, আমি কয় মেল যাবো দেখছেন। আগামীকাল ময়ূরসিংহ মাহফিল। আসুন আর লম্বা করবো না, সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন আওয়াজ দিয়ে, আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই তো? যদি জান্নাতে যেতে চান তাহলে এক নাম্বার আমল আপনাকে আমাকে করতে হবে। রাসূল বলে দিয়েছেন যে গুনাহগুলো হয়ে গেছে সে গুনার তওবা নসিব হওয়ার জন্য তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। ইয়াদ মাউত আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর স্মরণ করো। মৃত্যুর স্মরণ যদি আপনি করেন, ওই ব্যক্তি মৃত্যুর স্মরণ বেশি বেশি করে নবী নিজেও করেছেন। এমন কি রাসূলের ইন্তেকালের পর রাসূল বলছেন আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, আমি তোমার কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ। আর আমাকে যদি কইতো আইসা, যেমন রাসূলের ইন্তেকালের পূর্বে আজরাইল জিজ্ঞেস করে নবী গো আপনি কি যেতে চান না থাকতে চান? নবী কয় আমি যেতে চাই। যদি আপনারা জিজ্ঞেস কিও সারাগালি আপনি কি যাইবেন না থাকবেন? সারাগালি কইতো 2 লাখ টাকা আছে ব্যাংক, নেন চেকটা দিয়ে দিল, লয়ে যান গা, 5 বছর পরে আইন কাম আছে, আর বিল্ডিং বাকি রয়েছে, এরপরে বলা মানে বিয়ে সাথে বাকি রয়েছে, মাস্টার ডিগ্রি অর্জন বাকি রয়েছে, আরো কত কাজ। উনি এখান থেকে জীবন শুরু, এখানে গিয়ে তিনি অসুস্থ হবেন, এখানে গিয়ে তিনি স্ট্রোক করবেন, এখানে গিয়ে মারা যাবেন, কিন্তু তার উনার স্বপ্ন গিয়ে রয়েছে ও এখানে। কথা বলছেন? এখানে জীবন শুরু, মাঝখানে বিপদ, এখানে গিয়ে মরণ, নিশ্চিত মরে যাবে, কিন্তু তার স্বপ্নটাকে এখানে। স্বপ্ন আর 2 হাত আগায়া, এই স্বপ্নই থাকে, স্বপ্ন আর পূরণ। আওয়াজ করে বলেন কথা ঠিক নেই? এটা আমি হাদিসের তরজমা বলছি আপনাদেরকে। বহু স্বপ্ন আমাদের, দুনিয়াবি স্বপ্ন, আখিরাতের স্বপ্ন আমাদের নাই। এখানে যারা বসা আছেন আপনাদের আশপাশের একটা ব্রিজের নাম কোন? কি ব্রিজ আছে? কোন? গাছতলা ব্রিজের ওই পারে মনে করেন আপনার এক দুস্থ আছে। কি আছে? দুস্থ আছে। রাতের 12টা বাজে আপনার দুস্থের বাড়িতে যাইতে আপনার কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? গাছতলা ব্রিজের ওই পারে এলাকার সবচেয়ে কুখ্যাত ডাকাতের বাড়ি, সে যে কোনো সময় মানুষকে পাইলে কুবায়। আপনি রাতের 12টা বাজে যাইবেন না? কেন যাইবেন না? ডাকাতের ভয় আছে, ধরে কুবাইব। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হাদিসে বলা হয়েছে ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব, মৃত্যু হলো একটা ব্রিজ। ব্রিজের এই পারে হলো বান্দা বন্ধুর বাড়ি, ব্রিজের ওই পারে হলো আল্লাহ বন্ধুর বাড়ি। এখন প্লাস পয়েন্ট হিসাব মিলায় দেখেন বন্ধুত্ব কতটুকু আল্লাহর সাথে করছেন। যদি বন্ধুত্ব আল্লাহর সাথে হয় তো মৃত্যুকে কখনো ভয় পাবেন না। মৃত্যু হবে তো আপনি আল্লাহ বন্ধুর বাড়িতে যাবেন, ব্রিজের ওই পারে আপনার বন্ধু অপেক্ষা করতেছে আপনার জন্য। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাজ না করে থাকেন তাহলে ভয় পাবেনি যে কুবাইব গেলেই সবচেয়ে বড় দুশমন বসে আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে শত্রুতা করে কবরে যাবেন আর আপনি শান্তি পাবেন, এটা হতেই পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই হলো 1 নাম্বার ওয়াজ। 2 নাম্বার নসিহত হলো ওয়াতিলাওয়াতিল কোরআন। আমার আগে হুজুর অনেক বয়ান করেছে কোরআন নিয়ে, কবর নিয়ে, আমি সেদিকে গেলাম না। আমি শুধু আমার জরুরি কিছু কথা, মেসেজ যা প্রয়োজন ছিল হাদিস থেকে সেগুলো আপনাদেরকে শুনিয়েছি। 2 নাম্বার হলো বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত এটা এমন একটা তেলাওয়াত, এটা এমন একটা সফটওয়্যার, এই কোরআনের সফটওয়্যার যদি কারো দিলের ভিতরে ঢুকাতে পারেন, এই কোরআনের তেলাওয়াত যদি কেউ জারি রাখেন সকাল সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের দুর্বলতা, অসুবিধা, সব ধরনের সংকট দূর করবে এবং আল্লাহ তাআলা আসমান থেকে শান্তি নাজিল করে দিবেন। কোরআন তেলাওয়াত প্লাস কোরআন অনুযায়ী জীবন গঠন। মনে করেন আপনাদের এলাকার আশপাশে নদী আছে না? নদীর নাম কি? হ্যাঁ, ঢাকাতিয়া নদী।
ঢাকাতিয়া নদীর ভিতরে বাস করে মাছ। একটা মাছকে যদি আপনি উঠায় আনেন, আনার পরে একটা স্বর্ণের বলে রেখে দিলেন, এই স্বর্ণের বলের দাম 10 কোটি টাকা। মাছকে বললেন, তুই কি জানিস তুই ময়লা পানির মাছ, তোকে রাখছে স্বর্ণের বলে, খুশিতে তুই একটু আনন্দ কর, নাচ। মাছটা কি নাচবে? খুশি পাবে? ভালো লাগবে? তার ভালো লাগবে কোথায়? জোরে চিল্লা এখন কোথায়? মাছের শান্তি পানিতে, স্বর্ণের বলে নয়। ঠিক তেমনি ভাবে মুসলমান ইমানদার, আপনি বাড়ি করেছেন, শান্তি নেই। গাড়ি করেছেন, শান্তি নেই। ব্যাংক ব্যালেন্স আছে, শান্তি নেই। আপনার শান্তি একমাত্র কোরআন পড়া আর কোরআন মানার ভিতরে। কোরআন ছেড়ে দিয়ে, কোরআন না মেনে, খোদার কসম করে বলতে পারি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন, কিন্তু শান্তি আপনি খুঁজে পাবেন না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাছের শান্তি যেমন পানিতে, মুসলমানের শান্তি একমাত্র কোরআন মানার ভিতরে। কোরআনই হচ্ছে ওল ইসলাম। ইন্না হাযাল ইলমা দীনা ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। আপনি যদি বলেন আমি ইসলাম মানি, ইসলাম কি দেখাইতে পারবেন? বলে এটার নাম ইসলাম। ইসলাম হলো কোরআন আর হাদিসের নাম। সুতরাং এই কোরআন মানা মানে ইসলাম মানা। এই মানার ভিতরে আপনি পাবেন শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের কথাগুলো বোঝার, আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে চিল্লায় আওয়াজ করে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আয়োজক বৃন্দ, যুবক বন্ধুগণ, জলিল ভাই, জামাল ভাই সহ আরো অনেকেই আমার সঙ্গে দেখা করেছেন। অত্যন্ত মহব্বতের মানুষ এবং ভালো মনের মানুষ। 7 বছর যাবৎ কোরআনের আয়োজনটা তারা করছেন। আমি ওনাদেরকে অনুরোধ করব, আগামী বছর এই মাহফিলে আমি আসি আর না আসি, আপনারা আগামী বছর কোরআনের তেলাওয়াত শিখা এরপরে মাহফিল চালাবেন। কি করে? কোরআন তেলাওয়াত শিখে। কোরআন তেলাওয়াত শিখতে মাত্র 2 মাস লাগে। কয় মাস লাগে? ইয়ং তো যুবক মানুষেরা 40 বছর 45 বছর। আমি গেছি কুড়িগ্রাম মাহফিলে, সেখানে গেলাম। আসা যাওয়ার বিমানের খরচ ওনাদের, ওরা রিসিভ করে নিয়ে গেলো এয়ারপোর্ট থেকে। বিশাল আয়োজন, জামাতি এলাকা, সেখানে বয়ান করছে, খুব গরম বয়ান। তো ওনারা একজন মুরব্বীকে দেখালে, এই মুরব্বী প্রত্যেক দিন রাতে 3টার সময় ঘুম থেকে ওঠে এবং নিয়মিত কোরআন শিখে। শিখতে শিখতে কয়েক মাসের ভিতরে কোরআন তেলাওয়াত শিখে ফেলেছে। সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ যদি কোরআন শিখতে পারে, ইয়ংরা খালি কোরআন শোনাইবো আপনাদেরকে, নিজে কোরআন পারবে না। হতে পারে এটা? কথা বলেন, হতে পারে এটা? আমি অনুরোধ করবো, এটা আমি আপনাদের কাছে আবদার রাখবো, আগামী সিজন আসার আগে ইমাম সাহেবকে ধরবেন, প্রত্যেক মাসে 500 করে টাকা দিবেন। হুজুর আমাদেরকে কোরআনটা শিখান। আপনার পরিশ্রমের দ্বারা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এত টাকার মালিক হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এত কিছু পারেন। আল্লাহর কালাম, আল্লাহ বলেন কোরআন শিখো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হ্যাঁ, কোরআন শিখনা ওরা কি কেউ আছো? আমি আল্লাহ কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন আয়ত্ত করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কোরআন একটা আরবি ভাষা। বিশ্বের সব রাষ্ট্রে কোরআন পড়ে নেওয়ালা আছে না নাই? বিশ্বের সব রাষ্ট্রে বাংলার ভিতরে নাই, কিন্তু কোরআন সবাই পড়তে পারেন। সহজ আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন আয়াত করে আমি সহজ করে দিলাম। সুতরাং কোরআনের তাফসীর হবে, আয়োজকরা কোরআন পড়তে পারবে না, এটা হতেই পারে না। আমি আপনাদের অনুরোধ করে যাব, এটা করেন। হাজারো বয়ানের চেয়ে বেশি ফায়দা হবে আপনি যদি শুদ্ধ করে কোরআন শিখতে পারেন। আপনারা কোরআন শিখুন, কোরআন পড়ুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে কবুল করুন। যারা এই অক্লান্ত পরিশ্রম করে অর্থ যোগান দিয়ে এই মাহফিল আয়োজন করেছেন, মুরব্বীদের নিগরানিতে, মুরব্বীদের পরামর্শে, আল্লাহ আমার মোরা বাবাজিদেরকে মাফ করুন, বলেন আমিন। যুবক ভাইদেরকে হাসান হুসাইনের উত্তরসূরি হিসেবে কবুল করুন, বলেন আমিন। এখানে যারা বসা আছেন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে প্রত্যেকে জান্নাতের উপযুক্ত পাত্র বানায় দেখ, সকলে বলি আমিন। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জোহরার সঙ্গে জান্নাত দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কব তলক ইয়া রব রহো তুঝসে জুদা, या इलाही मुझसे कर मुझको जुदा, इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझसे मुझको एक नजर। न मैं तन हो न मैं दिल हो न मैं हो, तू ही तो है, तू ही तो है, तू ही तो। हद से अबतर हो गया है हाल मुझे नशाद का, कर मेरे इमदाद अल्लाह, वक्त है इमदाद का। जुर्म आसिया से हुआ हूँ हम सजावारे जहीम, कर्म फरमा लुत्फ फरमा
ইয়া গফুর ইয়া রহিম। রব্বুল আলামিন মধ্যইছলি 11 নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সপ্তম বার্ষিক 2 দিন ব্যাপী বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে আমি গুনাহগার গোলাম আমার মহব্বতের যুবক বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে সাথে করে নিয়ে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, অতিথিবৃন্দকে মঞ্চে বসা আছে অতিথিবৃন্দকে সঙ্গে করে নিয়ে, মাহফিলের মুহতারাম সভাপতিকে সাথে করে নিয়ে, পরিচালককে সাথে করে নিয়ে, রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা দুটো হাত তোমার আসমানের দিকে বাড়ায়া দিল, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। জিন্দেগির ভিতরে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি না, ছোট বড় কবিরা সগীরা জাহির বাতিনি, জিন্দেগির গুনাহ লইয়া যদি অন্ধকার কবরে যায়, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নেই। জাহান্নামের কালো আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে আমাদেরকে ফেলে দিলে তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমাদেরকে ইতিম নবীর ইতিম উম্মত হিসাবে মাফ করে জান্নাতে দিয়ে দাও, তোমার কোনো লস হবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ তুমি যদি মাফ না কর মাবুদ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে? দুনিয়ার জমিনে আমরা দেখি কারো দোকানে যদি কারো বাড়িতে যদি ভিক্ষুক ভিক্ষা চায়, যদি ভিক্ষা না দেয় আরেক দরজায় ভিক্ষা চায়, আল্লাহ আমরা তোমার দরবারে ভিক্ষুক, আমাদেরকে তাড়াইয়া দিলে দুনিয়ার জমিনে কোনো দরবার নাই। আমরা দেখি যারা কুকুর পালে, পালিত কুকুরকে যদি বাড়ির মালিক লাঠি দিয়া আঘাত দেয়, কুকুরটা ব্যথা পাইয়া পালাইয়া যায়, ব্যথা ভুলে গেলে আবার ঘুরে ফিরে মালিকের গেটের সামনে হাজির হয়ে যায়। কুকুর ঘেউ ঘেউ করে তার ভাষায় মালিককে বোঝায়, ও মালিক আমি কুকুর বলে আমারে তাড়াইয়া দিও না, আমার বাড়ি নাই ঘর নাই, আমি তোমার কাছে ভালো খাবার চাই না, ভালো বিছানা চাই না, তোমার খাবারের ঝুটাগুলো আমার খাইতে দিও, ভাতের মারটুকু না ফেলে দিয়ে আমার খাইতে দিও, সারা রাত্র তোমার বাড়ির পাহারাদারি করব। কুকুর হইয়া তার মানুষ মালিক চিল্ল, আমরা মানুষ হইয়া আল্লাহ তোমার মতো মনিবকে চিনলাম না। জীবনের শেষ প্রান্তে এসে তোমার দরবারে আজকের মাহফিলে চোখের পানিতে কান্দি, তুমি আমাদেরকে কবুল করে নাও। এই রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইলাম, জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মামা নাই, মামি নাই, খালা নাই, খালু নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, উস্তাদ নাই, আসাতেজা নাই, আল্লাহ জানি না কার জানি বাবা নাই, কার জানি দুঃখিনী মা নাই, কে জানি নিজ হাতে নিজের বাবাকে নিজ হাতে কবরে মাটি দিছি, কে জানি জনম দুঃখিনী মাকে নিজ হাতে কবরে শুয়াইছি। মা বাবার মতো আপনজন এই পৃথিবীর জমিনে আর খুঁজে পাই না। বিদেশ থেকে বাড়িতে আসলে, চাকরি থেকে বাড়িতে আসলে বাচ্চাগুলো ডাক দিয়ে আব্বু কি আনছেন, স্ত্রীকে স্বামী গো আমার জন্য কি এনেছেন, কিন্তু দুঃখিনী মা দুটো হাত বাড়াইয়া দেয়, আয় আমার বুকে আয়, আমি মার জন্য কিছুই লাগবে না, তুমি যে সুস্থ বিদেশ থেকে বাড়িতে আসছো, আমি মার কলিজা ঠান্ডা, এমন দরদি মা যাদের দুনিয়াতে নাই,
বাড়িতে গেলে মায়ের যায় নামাজটা পড়ে আছে, মায়ের ব্যবহারের পানের বাটা পড়ে আছে, মায়ের ব্যবহারের কাপড়গুলো দেখলে কলিজায় আর মানে না। রব্বুল আলামিন মা হারা বাবা হারা সন্তানের দোয়া কবুল করে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের ময় মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। তত কবরবাসী কবরে তিমের মতো শুয়ে আছি, প্রত্যেকের কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। যে সমস্ত ভাইরা প্রবাস থেকে মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, প্রবাসে আছে, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ প্রবাসে সহি সালামতে শান্তিতে রাখো। প্রবাসের কামাই শেষ হলে মা বাবার কলিজার টুকরা সন্তান মা বাবার কলিজায় সহি সালামতে ফেরত দিও। এই রব্বুল আলামিন, আয় আল্লাহ মাহফিল কর্তৃপক্ষ কমিটি 10 জন যুবক ইয়ংস্টার, আয় আল্লাহ যারা আমার জামাল ভাই, এই রব্বুল আলামিন আব্দুল জলিল ভাই সহ অনেক ওনার বড় ভাই আছেন সভাপতি, যারা এই মাহফিলে 1 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত টাকা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কোরআনের আশিক বানায়া দাও। আয় আল্লাহ ওনাদের সঙ্গে যারা আজকের মাহফিলে এসে যোগদান করে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি দ্বীনের দাঈ বানায়া দাও। রব্বুল আলামিন, জানি না এই রব্বুল আলামিন কয়দিন দুনিয়ার হায়াত বাকি আছে, আমাদেরকে কামিল মুমিন মুত্তাকি পরহেজগার না বানাইয়া আজরাইল আমাদের কাছে পাঠাইও না। মক্কা মদিনা জিয়ারত না করাইয়া সাদা কাপনের কাপড় আমাদের গায়ে তুমি লাগাইও না। এই রব্বুল আলামিন প্রত্যেক বছর জন্য এই মাহফিলটা করতে পারে সেই তৌফিক দান করে দাও। এলাকার সার্বিক সহযোগিতা এই মাহফিলের পক্ষে যেন থাকে সেইভাবে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন, জলিল ভাই দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য, আল্লাহ প্রত্যেকের মনের নেক দোয়া তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছিলেন প্রত্যেককে তুমি কবুল করে নাও। এই মাহফিলের সামনে যারা বসা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। পর্দার আড়ালে আমার মা দুঃখিনীদেরকে তুমি কবুল করে নাও। পানি বাতাস যেমন ফ্রি করে দিয়েছো, আয় আল্লাহ এলাকার জন্য কোরআনের হেদায়েতকে তুমি ফ্রি করে দাও। যেদিন আজরাইলকে পাঠায়া দিবেন, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, ঈদের রজনীতে, জুমার রজনীতে, আরাফার রজনীতে, নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, জিকিররত অবস্থায়, সিজদারত অবস্থায় আজরাইল পাঠায়েন। ওই বিদায়ের কালে আমাদের প্রত্যেকের মুখে বিশ্ব নবীর মধুর কালিমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।